সেটআপে ক্লিক করে দিব। ফিনিশ সেটআপে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আসার পর আমরা এখান থেকে এই যে অ্যাড ট্যাক্স ইনফো এই অপশনটিতে ক্লিক করে দিব। তো অ্যাড ট্যাক্স ইনফো এই অপশনটিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের সামনে নতুন আরেকটি ইন্টারফেস আসবে। এখান থেকে আমাদেরকে ফেসবুক আইডি লগ ইন করতে বলতেছে। আমরা এখান থেকে ফেসবুক আইডি লগ ইন করব। ফেসবুক আইডি লগ ইন করার পর এরকম অপশন আসবে। আমরা এখান থেকে কন্টিনিউ এখানে চাপ দিব। কন্টিনিউয়ে ক্লিক করে দিলাম। নতুন অপশনের মধ্যে আমরা এখান থেকে নোতে ক্লিক করে দিব। নিচে আবারও নো আসবে। নিচে আবারও নোতে ক্লিক করে দিব, দিয়ে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর এরকম অপশন আসলে এখান থেকে আমাদেরকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। এখান থেকে কান্ট্রি সিলেক্ট করা হয়ে গেলে আবারও আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলাম, আবারও নেক্সটে ক্লিক করব, আবারও নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আবারও কান্ট্রি সিলেক্ট করতে হবে। কান্ট্রি সিলেক্ট করার পর আবার এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর নিচের দিকে এসে দেখতে পাবেন এখানে টিকমার্ক করার অপশন আছে এবং এখানে সিগনেচার করার অপশন আছে। আপনার পে আউট অ্যাকাউন্টের যে নাম আছে সেই নামটি এখান থেকে লিখে দিবেন। নামটি লেখার পর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর এরকম অপশন আসবে। আমরা একদম নিচে আসবো। নিচে এসে এখান থেকে সাবমিট ফর্মে ক্লিক করব। সাবমিট ফর্মে দেওয়ার পর এখান থেকে আমরা ডান অপশনে ক্লিক করলে আমাদের কাজ শেষ। আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এটি লোডিং নিচ্ছে। নেওয়ার পর এখান থেকে সাকসেসফুলি লেখা চলে আসলো এবং এখান থেকে অপশনগুলো চলে গেল।